চলতি বছর নিপা ভাইরাসে এটি প্রথম যেহেতু মৃত্যুর ঘটনা সেটি নিশ্চিত করেছে আইইডিসিআর। বিস্তারিত জানাতে নওগাঁ থেকে সহকর্মী যুক্ত হচ্ছেন তৌহিদ ইসলাম। তৌহিদ, চলতি বছর জেলা নিপা ভাইরাসে আক্রান্ত কতজন এবং স্বাস্থ্য বিভাগ আসলে এই বিষয়ে কি বলছেন? আপনাদের আসলে আলোচনা শুনছিলাম। আপনি যে প্রশ্নটি করলেন যে নওগাঁয় এখন পর্যন্ত আসলে নিপা ভাইরাসে আক্রান্ত কতজন, আমরা খোঁজ নিয়ে জেনেছি এখন পর্যন্ত প্রায় 34 জনের মতো আক্রান্ত হয়েছে এবং মৃতর যে সংখ্যা গতকাল আমরা যেটি নিশ্চিত হয়েছি রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে আসলে নিশ্চিত করা হয়েছে। গতকাল আমাদের নিশ্চিত করা হয়েছে যে একজন নারীর মৃত্যু হয়েছে এবং সেই নারীর বয়স 45 থেকে 50 বছরের একজন নারী। এবং আমরা নওগাঁ সিভিল সার্জন তথ্য মতে যেটি জেনেছি, গত 21 জানুয়ারি ওই নারীর শরীর ব্যথা আর মাথা ব্যথা এবং শ্বাসকষ্টজনিত প্রাথমিক উপসর্গ দেখা দেয় এবং এরপর তাকে 27 জানুয়ারি স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং ওই দিনই আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছিল। সেখানে একদিন পর অর্থাৎ 28 জানুয়ারি তার মৃত্যু হয় এবং সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল এবং গতকাল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যে তার শরীরে আসলে নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এবং গেল 2013 বছরের রাজশাহী বিভাগের 8টি জেলায় নিপা ভাইরাসের আক্রান্তর সংখ্যা যদি বলি সেটি প্রায় 458 জন আক্রান্ত হয়েছিল। এর মধ্যে রাজশাহী জেলায় 61 জন, পাবনায় 285 জন, নওগাঁতে 34, বগুড়ায় 20, চাঁপাইনবাবগঞ্জে 1 জন, জয়পুরহাটে 54 জন এবং নাটোরে 1 জন, এছাড়া সিরাজগঞ্জে আক্রান্ত হয়েছিল 2 জন। এটি আসলে মোটামুটি 13 বছরের পরিসংখ্যান। যদিও মৃত্যুর বিষয়টি আমাদের আসলে স্বাস্থ্য বিভাগ এটি দিতে পারেনি কতজন আসলে মারা গেছে। নওগাঁ সিভিল সার্জন ডক্টর আমিনুল ইসলাম তিনি জানিয়েছেন যে যে নারী আসলে মৃত্যুবরণ করেছে তার নাম ঠিকানা এখনো বিশ্বে সেইভাবে আসলে নিশ্চিত করা যায়নি, কারণ সামাজিকভাবে তারা যেন হেয় প্রতিপূর্ণ না হয় বা তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আসলে যে মৃত নারী তার পরিচয় এখন পর্যন্ত আসলে গণমাধ্যমকে জানানো হয়নি। তবে সিভিল সার্জনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে মানুষদের সচেতন করতে আসলে বিভিন্নভাবে প্রচারণা তারা চালাচ্ছেন যাতে করে মানুষ সচেতন হন এবং এই যে খেজুরের কাঁচা রস সেটি যেন আসলে মানুষ না খান, এই বিষয়টি আসলে নিশ্চিত করার জন্য স্থানীয় যে স্বাস্থ্য বিভাগ রয়েছে তাদের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে। তবে আমরা মাঠে কিন্তু সে ধরনের আসলে তেমন কোনো প্রচারণা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তবে সবাইকে আসলে সচেতন হবার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। তো নওগাঁ থেকে এমনটি ছিল আমার কাছে নিপা ভাইরাসের যে একজন নারীর মৃত্যু হয়েছে এই বিষয়ে সর্বশেষ। তৌহিদ ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।